তো আমরা প্রথমে চলে আসব ফেসবুকে। এখান থেকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে আপনি পেজ অপশনটি সিলেক্ট করবেন। তো পেজে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তো আমার আগের 3টি আইডি খোলা আছে, একটা ডিঅ্যাক্টিভেট, 2টা অ্যাক্টিভেট। তো এখান থেকে আমরা ক্রিয়েটর অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পার্সোনাল আর হলো প্রফেশনাল। তো আপনারা প্রফেশনাল এই অপশনটি সিলেক্ট করে নেবেন, কারণ আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পেজটি ইউজ করবেন। তো আমি এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার চলে আসবে পেজ নেম। আপনি আপনার নেম মানে আপনার পেজের কি নাম দিতে চান। তো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিলাম বাংলা ফিক্সার। তো লেখার পরে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আসছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও করবেন। তো আপনি চাইলে যদি মিউজিক ব্যান্ড বা হেলথ টিপস যে কোনো একটা কিছু দিতে পারেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম, ফেসবুকে এটাই সবচেয়ে পপুলার। তো এখানে কন্টিনিউ দেওয়ার পরে আপনি ক্রিয়েটর এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েটরে দেওয়ার পরে একটু লোড নেবেন, নেওয়ার পরে এখানে আপনার বিস্তারিত ডিটেলস যাবে। তো এখানে চলে আসছে জেনারেল, কন্ট্যাক্ট, লোকেশন ইত্যাদি। তো এখান থেকে আমরা প্রথমে বায়ো এটা লিখব। বায়োটা হচ্ছে আপনার চ্যানেলে ঢুকলেই যে কোনো ব্যক্তি যদি আপনার চ্যানেলে ঢুকে তাহলে নিচে দেখবেন অনেকের লেখা আসে, অনেক কিছু বিভিন্ন স্বাগতম জানানো পোস্ট লেখা থাকে, অথবা যে যেরকমভাবে লিখে। তো আপনিও আপনার মতো করে এখানে লিখতে পারেন। তা আমি আমার মতো করে এখানে লিখতেছি যে আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম বাংলা ফিক্সার পেজে। তো আমি এটা লিখছি এখানে। আপনারাও আপনাদের পেজে যা ইচ্ছা লিখতে পারেন, এখানে অন্য কিছু আপনারা লিখতে পারেন। আমি আমার মতো করে লিখে নিলাম। তো বাংলা ফিক্সার লেখার পরে এখান থেকে আমরা পেজ লিখে নেব। পেজ লেখার পরে এখান থেকে আমরা নেক্সট এই অপশনটি ক্লিক করব। না নেক্সটে না, সরি, এখান থেকে আমরা একটু নিচে নামবো। নিচে নামার জন্য একটু উপরে স্ক্রল করব। স্ক্রল করার জন্য উপরে স্ক্রল করব, করার পরে এখান থেকে আমরা দেখুন ওয়েবসাইট কন্ট্যাক্ট আছে। তো কন্ট্যাক্টকে আপনি ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট দিবেন। আমার যেহেতু ওয়েবসাইট নেই তাহলে আমি ওয়েবসাইটটা দিতে পারলাম না। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আপনি আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি banglafixar@gmail.com লিখে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে নামবো। এটা কমপ্লিট, দেখুন যদি কমপ্লিট হয়, যদি সঠিক হয় তাহলে এরকম টিক চিহ্ন আসবে। এখন আসেন এখানে দিতে হবে আপনাকে ফোন নাম্বার। তো আপনার ফোন নাম্বার বলতে যদি আপনি আপনার সিম নাম্বার দেন তাহলে কিন্তু এখানে হবে না, কারণ সিম নাম্বার এখানে অ্যালাউ না। আপনাকে এখানে দিতে হবে টেলিফোন নাম্বার। যেহেতু আমার টেলিফোন নাম্বার নাই তো আমি এখানে দিব না। তো আমি এখান থেকে একটু নিচে আসবো, নিচে এসে আমি আমার লোকেশন এখানে ক্লিক করব। আমি আমার এদিকে অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনি আপনার বিস্তারিত ঠিকানা দিয়ে দিতে পারেন, অথবা সার সংক্ষেপেও দিতে পারেন। তো আমি এখানে সার সংক্ষেপে দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ, ডটটা উঠিয়ে নেই। তো এখান থেকে আমি বাংলাদেশ লিখে নিলাম। ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে একটু নিচে নামবো। এখানে সিটি টাউনে এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ঢাকা লিখবেন। ঢাকা লিখলে যে ঢাকা বাংলাদেশ চলে আসছে, আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জিপ কোড চাচ্ছে। তো জিপ কোডটি হলো, আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার জিপ কোড হলো 1270। তো আমি এখানে 1270 লিখে দিলাম। দেওয়ার পরে একটু নিচে নামবো। নিচে নামার পরে এখানে অলওয়েজ ওপেন এটা দিয়ে দেবেন, মানে আপনার লোকেশন সবসময় ওপেন থাকবে। তো এখান থেকে নেক্সটে দিয়ে দিব। তো নেক্সটে আসার পরে এখান থেকে আপনার প্রোফাইল চাবে। তো প্রোফাইল দেওয়ার জন্য প্রোফাইল একটা পিকচার আপনি আগে থেকেই রেডি করে রাখবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার প্রোফাইল পিকচার এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা কভার ফটোও দিয়ে দিতে পারেন সেমভাবে। তো আমি এখানে দিব না, নেক্সটে ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে আপনার এরকম অপশন আসবে, আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদের একটা লিস্ট আসবে আপনার কাছে। তো আপনি এখান থেকে দেখেও চাইলে টিক দিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে আপনার সমস্ত ফ্রেন্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে তাদেরকে ইনভাইট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনটি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেরকম আছে সেরকমই থাকবে। এখান থেকে আপনি ডান ক্লিক দিবেন। তো ডানে দেওয়ার পরে এখান থেকে আপনার সম্পূর্ণ পেজটি ক্রিয়েটর হয়ে গেল। তো আপনার পেজের কাজ শেষ সম্পূর্ণ। তারপরে আপনার এখানে প্রোফাইলটা শো করবে। আপনার প্রোফাইল শো হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এখন ভিডিও আপলোড করে
ইনকাম করতে পারবেন। চাইলে ইনকাম না, আপনি এখানে প্রথমে ভিডিও আপলোড করে আপনার যথাযথ শর্ত পূরণ করলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে।